সকালের কাজ কাম সেরে আমি একটা জায়গায় যাব বলে পুরো রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও। আর চলো কোথায় যাব সেটা বলি। তার আগে বলি, আজকে ছিল সরস্বতী পুজো, আর আজকে বেজব্রিজ থেকে শিয়ালদার উদ্দেশ্যে যে ট্রেন ধরেছিলাম সে প্রচণ্ড ভিড় ছিল। আর তোমরা আমার অবস্থা দেখে বুঝতে পারছো, ভিড়ে আমি মুখটা উপরের দিকে করে রেখেছি, কারণ কি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তারপর আমি একটু ভিডিও বানিয়ে ফেলেছি। তো তারপর হঠাৎ করে ভিডিও বানাতে বানাতে একটু বাইরের দিকটা দেখাতে চাইছিলাম। আর তারপরে যে ঘটনাটা ঘটলো, ট্রেন থেকে একটা মা তার বাচ্চা পড়ে গেল। আর যাই হোক, ওরা একটু বেঁচে গেছে, ওদের কোনো কিছু হয়নি। একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। তারপরে আরও একটা দুর্ঘটনা ঘটেছে আজকে। আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। খুবই খারাপ একটা অবস্থা ছিল, প্রচণ্ড ভিড় ছিল সকালবেলার দিকে ট্রেনগুলো। তো তারপরে আমি দমদমে নেমেছিলাম, নেমে আমার লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা শেয়ার করেছি। দমদম থেকে এসেছি নাগেরবাজার, তারপরে এখন রিক্সা ধরে যাচ্ছি আমি সেই লোকেশানে। তো লোকেশানে গিয়ে তোমাদেরকে বলছি। এখানে আমার ইনভাইট ছিল আজকে সরস্বতী পুজো উপলক্ষে, আর তার সাথে হচ্ছে কাজের জন্যই যাচ্ছি। তো আমরা ওখানে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, জাস্ট লাঞ্চের ভিডিওটা তোমাদেরকে দেখালাম। ফ্রাইড রাইস আর পনির আর চাটনি, মিষ্টি আর একটা তরকারি ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে ওনার অফিসটা একটু দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে এসেছিলাম দমদমে এক ডিরেক্টর দাদার সরস্বতী পুজোর ইনভাইট ছিল। তো সেখানে আজকে দাদাদের একটা গান রিলিজ হলো আর কি, নীলনূপুর নামে। তো সেই উপলক্ষেও আমাকে ইনভাইট করেছিল। আর তার সাথে সাথে তো পুজোর খাওয়া দাওয়াটাও হয়ে গেল। আর আশা করবো দাদাদের সঙ্গে আমার নেক্সট কাজগুলোও হবে। তো চলো বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি। আর এসে দেখো আমাদের কুটকুটি সারাদিন দেখতে পাইনি, কোলের মধ্যে বসে আদর খাচ্ছে। কুটকুটিটা আমাকে অনেক ভালোবাসে, তাই না কুটকুটি? এই যে আমাদের জেরিটা তো হারিয়ে গেছে, জেরি আর আমাদের বাড়িতে আসে না। জেরির এটা নাতি পুতির মধ্যে কেউ একটা হবে। তো এই এখন কুটকুটি আমাদের বাড়িতে থাকে। আর আগে ও তো কারোর কোলে আসতো না, আগে তো মানুষ দেখলেই পালিয়ে যেত। তারপরে একদিন আমি ওর গায়ে হাত দিয়েছি, একটুখানি আদর করে দিয়েছি, এখন সবার কোলে কোলে ঘুরে বেড়ায়। আর এখন কাউকে ভয় পাই না ও। এই হচ্ছে আমাদের কুটকুটি। বাড়ি আসার পর এখন রান্না বান্না করতে হবে। চাটা খেয়েছি, এর মুখে খুব গন্ধ, এই কুটকুটিটার গায়েও খুব গন্ধ, হাত জেগে হেগে হেগে ঘুরে বেড়ায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা টাটা কুটকুটি।